আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি তা হচ্ছে মূলত টেন্সের উপরে। টেন্সের ব্যবহার এবং টেন্স আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি এবং টেন্স টেন্স মূলত কি, স্ট্রাকচারস এন্ড হচ্ছে এক্সাম্পলস নিয়েও আলোচনা হবে আজকের ক্লাসে। হোপ দ্যাট গাইজ ইউ উইল এনজয়। ওয়েল, লেটস গো টু দ্য সেকেন্ড পেজ। ডেফিনেশন হচ্ছে টেন্সের যে টেন্সেস ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন অর স্টেট অফ বিইং, অর্থাৎ কোনো কিছুর অবস্থা কিংবা কাজের যে সময়টা হচ্ছে তার টেন্স ডিফাইন করে থাকে। ক্যাটাগরির কথা যদি বলি, টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা সময়ের যখন হিসাব নেই সাধারণত আমরা এটাই বলে থাকি বর্তমানে একটা কিছু হয়েছিল, হচ্ছে, আর অতীতে কোনো কিছু হয়েছিল, আর ভবিষ্যতে কিছু হবে। অবজেক্টিভ হচ্ছে লার্ন স্ট্রাকচারস এন্ড ইউজেজ অফ ডিফারেন্ট টেন্সেস উইথ এক্সাম্পলস, এটা আমরা দেখব। তবে আজকে যে ক্লাসটা হচ্ছে বা এই ভিডিওটা মূলত হবে আপনার বেসিক্যালি টেন্সের উপরে, শুধু টেন্স কি তার উপরে। এখন এটা এক্সপ্লেনেশনের জন্য সহজ করে যদি বলি, পেন নিলাম, ওকে। তিনটা রাস্তা আমরা কল্পনা করি: রাস্তা নাম্বার 1, রোড নাম্বার 2 অ্যান্ড রোড নাম্বার 3, ঠিক আছে? এখন একটা লোককে 10টার দিকে আমি দেখলাম যে সেই দিকে হেঁটে যাচ্ছিল, ঠিক আছে, 10 AM। আর আমি এখানে দাঁড়াই রইছি, হ্যাঁ, আমার চোখটা এদিকে। এখন আমি দেখলাম যে একজন লোক আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ঠিক 12টার সময়, ওকে। আর ওই লোকটা 4টার দিকে আবার ফিরত আসতে পারেন বিকালবেলা এইদিকে। তো এখন আমি যদি বলি এখানে যে বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট, এখানে আমি বলছি যে 10টার দিকে দেখছিলাম উনি ওইদিকে গিয়েছিলেন, তো এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, এবং আমার চোখের সামনে দিয়ে উনি যাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট, কারণ বর্তমানে আমি তা দেখতেছি। আর হচ্ছে ভবিষ্যতে উনি এদিকে আসতে পারেন বিকালবেলা 4টার দিকে, যা হচ্ছে ভবিষ্যৎ। সো বেসিক্যালি টেন্স এখানে ডিফাইন করা থাকে এখানে, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স, ঠিক আছে? অর্থাৎ this is called this is called the present, this is the past, and this is the future scenario। এই যে তিনটা সিনারিও আমরা কল্পনা করলাম, তাই আমরা হাতে কলমে কিংবা লেখার মধ্যে যখন সেন্টেন্সে প্রকাশ করে থাকি, তাকে আমরা প্রধানত টেন্স বলে আখ্যায়িত কিংবা ব্যাখ্যা দিয়ে থাকি, ঠিক আছে? এখন আসেন যে টেন্সের বাংলা শব্দ হচ্ছে কাল, ওকে। টেন্স হলো ক্রিয়ার সময় বোঝানোর একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণিক ধারণা। এটি মূলত তিন প্রকার। আচ্ছা, ঠিক আছে, টেন্স হলো ক্রিয়ার সময় বোঝানোর একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণে এটা ধারণা। এটি মূলত তিন প্রকার, অর্থাৎ এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি আগের যে উদাহরণটা এবং এখানে সংজ্ঞা দ্বারা, টেন্স প্রধানত সময়কে নিয়ে কাজ করে থাকে, কোনো ক্রিয়ার সময়কে বা কোনো কাজের সময়কে। যেমন আপনি আমার কথা এখন শুনতেছেন, তো ইউ আর লিসনিং মি, রাইট? সো দিস ইজ কল্ড দ্য প্রেজেন্ট সিনারিও অর দ্য প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এটি মূলত তিন প্রকার টেন্স। প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, যা বর্তমান কাল, ক্রিয়া এখন বা নিয়মিতভাবে ঘটে। উদাহরণ হচ্ছে, ধরেন আমি খাই বা আই ইট, সে পড়ে, হি রিডস। পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, ক্রিয়া অতীতে ঘটেছিল এরকম কোনো বস্তু, আমি খেলেছিলাম, সে গিয়েছিল, বা আই প্লেড, হি ওয়েন্ট, এটসেট্রা। ফিউচার টেন্সের কথা যদি বলি তাহলে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যতে যখন কোনো ঘটনা ঘটে কিংবা কোনো কাজ সম্পাদন হয় তখন তাকে বলা হয় ভবিষ্যৎকালে ঘটা কোনো ঘটনা কিংবা ফিউচার টেন্স। ক্রিয়া ভবিষ্যতে ঘটবে বোঝালেই তাকে আমরা বলবো ফিউচার টেন্স। উদাহরণ হিসেবে বলি যে আমি খাবো, আই উইল ইট, সে পড়বে, হি অর শি উইল রিড, ওকে। এক্সাম্পলস অফ প্রেজেন্ট টেন্সের কথা এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, দেখা যাক প্রেজেন্ট টেন্সের কি এক্সাম্পল দেওয়া আছে। আই লাইক টু ইট চকোলেটস, আমি চকলেট খেতে পছন্দ করি। তো এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ, কারণ এটা আমাকে অভ্যাস বোঝাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে অভ্যাস বোঝাচ্ছে বলেই আমি এখানে বললাম যে এটা প্রেজেন্ট টেন্স। আমরা পরের যে ভিডিওগুলো আসবে সেখানে আরো বেশি আপনি সম্পূর্ণ একটা সুস্পষ্ট এবং পরিষ্কার একটা ধারণা পাবেন। তো এখন আজকে যে ভিডিওটা তা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার নিয়ে, তাই আমরা ইনডিপথ কোনো আলোচনা করতেছি না, ঠিক আছে? এক্সাম্পল 2 তে যাই আমরা। আই লাভ গোয়িং টু দ্য মুভি থিয়েটার, আমি মুভি থিয়েটারে যাইতে পছন্দ করি। তো এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, কারণ এটা অতীতকে বোঝাচ্ছে না এবং ভবিষ্যৎকেও বোঝাচ্ছে না, রাইট? তো হি ইজ গোয়িং টু দ্য জু, সে চিড়িয়াখানায় যাচ্ছে। তো এটা বর্তমানকে নির্দেশ করতেছে, তো বর্তমানকে নির্দেশ করতেছে দেখেই তা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের এক্সাম্পলসগুলো আমরা দেখি। এক্সাম্পলস অফ পাস্ট টেন্স:
হি ওয়েন্ট টু দ্য হেডকোয়ার্টার্স, সে হেডকোয়ার্টারে গিয়েছিল, সে যে অতীতে গেছে বা এখানে বোঝাচ্ছে যে আগের কোনো ঘটনা, তাই এখানে আমরা পাস্ট টেন্সের একটা এক্সাম্পল দেখতেছি। এখানে গড় পরিবর্তে ওয়েন্ট ব্যবহৃত হয়েছে। রিতা ইট দ্য ম্যাঙ্গো, এখানে ইটের পাস্ট ফর্ম এইট ব্যবহৃত হয়েছে। রিতা ম্যাঙ্গো খেতে পছন্দ করত, কিংবা হ্যাঁ তাই। তো দ্যাট ইজ হোয়াই এখানে যেহেতু এইট ব্যবহৃত হয়েছে এবং রিতা আম খাইতে পছন্দ করত, সে এখন পছন্দ করে না কি করে তা আমরা জানি না, তাই এটা একটা পাস্ট টেন্স। তারপর দে টুক দ্য ডিনার, তারা ডিনার খেয়ে নিছে কিংবা তারা ডিনার রাতের খাবার সম্পন্ন করছে, করেছিল। তো এই যে টুক হইছে টেকের পরিবর্তে, তারা ডিনার সম্পাদন করেছিল বা তারা রাতের খাবার খেয়েছিল। সো তাই এখানে আমরা পাস্ট টেন্সের একটা এক্সাম্পল দেখতে পারতেছি, কারণ টেকের পরিবর্তে টুক। আই রিপিট, এক্সাম্পলস অফ ফিউচার টেন্সের কথায় আসি। তৌকির উইল জয়েন দ্য এয়ারফোর্স একাডেমি, তৌকির বিমান বাহিনী একাডেমিতে জয়েন করবে। এখানে আমি যে উদাহরণটা দিচ্ছি তা হচ্ছে ভবিষ্যতে সে করবে। তো যেহেতু এখানে উইল ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতে সে করবে, না বুঝাইছে বর্তমান, না বুঝাইছে অতীত, তাই এটা হচ্ছে ফিউচার টেন্সের একটা উদাহরণ। নেগেটিভ এনার্জি উইল ডিস্ট্রয় ইয়োর গুড থটস, মানে খারাপ এনার্জি কিংবা খারাপ শক্তি বা খারাপ জিনিসপত্র হচ্ছে ধ্বংস করবে। কি ধ্বংস করবে? গুড থটস, মানে ভালো কোনো কিছুকে ডিস্ট্রয় করে ফেলবে নেগেটিভ এনার্জি। এখানে যেটা এক্সাম্পলটা বোঝাইছে তা হচ্ছে একটা ভবিষ্যৎ, কারণ বর্তমানে হয়তো বা নেগেটিভ এনার্জি কেউ প্রিজার্ভ করতেছে বা গেইন করতেছে, যা কিনা তার ভবিষ্যতের ভালো কোনো আউটকামকে নষ্ট করে ফেলতে পারে। এক্সাম্পল দ্বারা এটাই বুঝাইতেছে দ্যাট ইজ হোয়াই নেগেটিভ এনার্জি উইল ডিস্ট্রয় ইয়োর গুড থটস। এটা হচ্ছে একটা ফিউচার টেন্সের এক্সাম্পল। জেসমিন উইল শাইন ইন লাইফ, জেসমিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখানে যা বুঝাইছে যে উইল ব্যবহৃত হয়েছে, উইল যখন ব্যবহৃত হয় তখন আমরা এটাকে ফিউচার টেন্স হিসেবে ধরে নিতে পারি, কিংবা এটা সাধারণত ফিউচার টেন্সই হয়। তো জেসমিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, যেহেতু ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ফিউচার টেন্স। Thank you guys, hope that you enjoyed today. So follow the full playlist for getting know the whole tense. পুরো প্লেলিস্টটাই ফলো করুন যেন আপনারা পুরোপুরি টেন্স সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে পারেন। সো পার্ডন মাই মিস্টেক্স অলসো। গুড লাক গাইস।